সয়াবিন তেল একদমই নাই বাজারে। রীতিমতো 4-5টা দোকান ঘুরে ঘুরে সয়াবিন তেল খুঁজলাম, পাইলাম না। খোলা তেল আছে 250 টাকা কেজি, কিন্তু যদি আপনি বোতলজাত তেল নিতে যান গায়ের মূল্যের থেকে 50 টাকা বেশি দিতে হবে। এখনো পর্যন্ত রমজান মাস আসেই নাই, তাতেই এই অবস্থা। রমজানে সাধারণ মানুষের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন। এই যে আসন্ন রমজান উপলক্ষে এই কৃত্রিম সংকটটা তৈরি করা হয়েছে, ব্যবসায়ীরা তৈরি করছে, দেখার যেন কেউ নাই। দেশে শেখ হাসিনা ছাড়া কি আর কোনো অভিভাবক নাই? যারা জুলাই আগস্টে গলাবাজি করছিলেন তারা কোথায় এখন? তারা কেন এখন জনগণের কাছে, ভোক্তার কাছে ঠিক মতো সঠিক সময়ে পণ্য পৌঁছে দিতে পারছেন না? দোকানদারেরা সিন্ডিকেট করে করে কৃত্রিম সংকট তৈরি করতেছে, দেখার কেউ নাই। জিজ্ঞাসা করলে বলে ভাই সাপ্লাই নাই। দোকানদারদের জিজ্ঞাসা করলে বলে সাপ্লাই নাই, এলসি বন্ধ। তাহলে এলসি দিতে ব্যর্থ কেন সরকার? সরকার কি জানে না মার্চ থেকে রোজা? সরকার কি জানে না যে বাংলাদেশে মার্চ এপ্রিল এই 2টা মাস একটু পণ্যের চাহিদা বেশি থাকবে? কারণ একটা ঈদ বলে একটা বৃহৎ উৎসব মুসলমানরা বাংলাদেশে পালন করে, এটা কি সরকারের মাথায় নাই? নাকি আমেরিকার পা চাটতে চাটতে এমন অবস্থা হয়ে গেছে যে মুসলিম ধর্মের কোনটা অনুষঙ্গ কিংবা কোনটা উৎসব সে ব্যাপারে তার মাথায় থাকে না কিছু? কোনটা? আমি আশ্চর্য হয়ে যাই। এই যে দেখেন সয়াবিন তেল কিনছি, সয়াবিন তেলটার গায়ের মূল্য আছে 350 টাকা, কিন্তু আমার কাছ থেকে কেনার সময় এই সয়াবিন তেলের দাম নিয়েছে 400 টাকা, 50 টাকা বেশি। এইটুকু বোতলে যদি 50 টাকা বেশি হয়, তাহলে একবার চিন্তা করে দেখেন বড় বড় বোতল যেগুলা 5 লিটার 7 লিটার সেগুলাতে কত বাড়ছে। মিনিমাম 150 থেকে 200 টাকা বেড়ে গেছে। এইভাবে করে জনগণের পকেট কেটে কোন স্বাধীনতার স্বাদ দিচ্ছে আমাদের? কোন স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতেছি বেশি দামে জিনিসকে? এই জন্যই কি আপনারা আন্দোলন করছিলেন? $29 মিলিয়ন খরচ করে বাংলাদেশে এই ক্যারাবেরা লাগাই দিল আমেরিকান প্রতিষ্ঠান USAID। তলে তলে এই সমস্ত রাজনীতিবিদদের কাছে পয়সা পৌঁছে দিয়ে USAID এই কামটা করলো, আর দিন শেষে সেটার খেসারত দিতে হচ্ছে আমাদের মতো সাধারণ জনগণকে। ইউএস থেকে $29 মিলিয়ন এবং কাতার, মালয়েশিয়া, তুরস্ক থেকে যে টাকাগুলো আসছে সব মিলিয়ে যে টাকা ওরা এখানে ইনভেস্ট করছে তার থেকে 3-4 ডাবল টাকা আপনার আমার মতো ভোক্তাদের কাছ থেকে বেশি দামে জিনিস কেনার মাধ্যমে নিয়ে যাচ্ছে। কারণ কি? আপনার মনে হয় গায়ের মূল্য থেকে যে 50 টাকা বেশি নিচ্ছে এই টাকাটা কি একা ওই ব্যবসায়ীর কাছে যাবে? ওই ব্যবসায়ী তো 50 টাকা লাভ করছে, কিন্তু যারা সাপ্লায়ার তারা কত লেয়ারে কত কামাই করতেছে এটা একবার খোঁজ নিয়ে দেখেন। আবার ট্যাক্সের নামে সরকার কত কামাই করতেছে দেখেন। অতিরিক্ত ট্যাক্স বাড়ায় দিয়া পাবলিকের রক্ত চোষা শুরু করছে ইউনূস সরকার, অথচ নিজের ট্যাক্সের বেলায় কোনো খবর নাই। 660 কোটি টাকা বকেয়া সেটা মওকুফ করায় নিছে একেবারে প্রথম চান্সে। গত বছর 5ই আগস্টের পরে আইসা সর্বপ্রথম কিন্তু তিনি তার বকেয়া যেই ট্যাক্সের বকেয়া ছিল সেটা সবার আগে মওকুফ করায় নিছে। তিনি নিজের ট্যাক্স মওকুফ করায়া অতিরিক্ত দামে জিনিস কিনাচ্ছে পাবলিকদের, আর বেশি দামে জিনিস কিনতেছে আমরা, ট্যাক্সও দিচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এইভাবে আর কতদিন চলবে? 1200 কোটি টাকা ডক্টর ইউনূসের ট্যাক্স বকেয়া ছিল। রাজু ভাস্কর্যে দাঁড়ায়া প্রতিবাদ করে, আন্দোলন করে, মানববন্ধন করে যখন এই বিষয়টাকে সোশ্যাল ইস্যু বানাইছিলাম, তারপরে আদালতের রায়ে তিনি কিছু টাকা পরিশোধ করেছেন, 100 কোটি 200 কোটি এভাবে দিয়ে দিয়ে পরিশোধ করছেন। লাস্টে যখন 660 কোটি টাকা আরো বকেয়া ছিল সেটা সরকার হওয়ার সুবাদে তিনি নিজেরটা নিজেই মওকুফ করায় নিছেন। এই হচ্ছে সুবিধাবাদী পশ্চিমা সিন্ডিকেট। মানে দিন শেষে মারা যা খাওয়ার বাংলাদেশ খাবে, দিন শেষে মারা যা খাওয়ার জনগণ খাবে, আর তাদের উচ্চাভিলাষ বাস্তবায়ন করার জন্য আমরা বেশি দামে জিনিস কিনে খাবো। তাদের ক্ষমতার স্বাদের জন্য আমরা বেশি টাকা দামের জিনিস কিনে খাবো। নিজেদের পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এনজিও থেকে ফান্ড নিয়ে আসবে, পশ্চিমা বিভিন্ন সংস্থা থেকে ফান্ড নিয়ে আসবে। সেই ফান্ড আইনা বাংলাদেশে গোপনে পলিটিক্যাল পার্টিদেরকে পেট্রোনাইজ করে বাংলাদেশের ভিতরে একটা ক্যারাবেরা লাগাবে, সেটার খেসারত আমরাই দিব বেশি দামে জিনিস কিনে। কারণ কি? কারণ কয়েক মাস আগে আমরাই তো নাচানাচি করছি। জনগণ কি ভালো? জনগণ তো ভালো না। জনগণ তো 3-4 মাস আগে ঠিকই লাফালাফি করছে, স্বৈরাচার পতন হইব, ফ্যাসিস্ট এই হইব সেই হইব। তাইলে ভাই কম দামে জিনিস খাওয়াইতে পারেন না কেন? এখন বেশি দামে জিনিস খাইতে হয় কেন? খুব তো দেশ স্বাধীন করে উদ্ধার করে ফেলছেন। বাংলাদেশ বারবার শুধু স্বাধীনই হয়ে যায়, দিন শেষে পাবলিকের আর ভাগ্য পরিবর্তন হয় না। কেন জানেন? কারণ আমাদের পাবলিক কোনো জিনিস মনে রাখে না, 2 দিন পর ভুলা যায়। নিজেদের অধিকারের কথা যদি নিজেরা মনে না রাখেন, নিজেদের প্রয়োজনের ব্যাপারটা যদি নিজেরা গুরুত্ব না দেন, এরকমই হবে। এখন ধরেন আবার শেখ হাসিনা আসলো, 2 দিন পর আবার এই পশ্চিমা এজেন্ট খনিকের পুতেরা আবার মেটাকুলাসলি ডিজাইন করবে, আবার আমরা লাফালাফি করব, আবার আমরা ঝগড়াঝাটি করব, আবার আমরা কি করব? তর্ক বিতর্ক, প্রেস কনফারেন্স, এই দ্বন্দ্ব, স্নায়ু যুদ্ধ করব। লাস্টের দিকে কি হবে? আবার ওই ক্যারাবেরা হবে, আবার ওই মারাপিট, আবার ওই যে ভাঙচুর, এগুলো হবে। আবার দেখা গেছে কোনো এক নতুন পশ্চিমা মুখ চলে আসবে, আমাদের ঘাড়ের উপর চাপায় দিবে তারা, যে আমাদেরকে শোষণ করার জন্য। এইভাবে প্রজন্মের পর প্রজন্ম আর কত আমরা শোষিত হইতে যাব? বেশি দামে কেন আমাদের
পেট জিনিস কিনে খাইতে হবে। তাও ভালো হইতো যদি পাবলিকের কেনার ক্ষমতা থাকতো। পাবলিকের কামাই বাড়ে নাই, বেতন বাড়ে নাই, কিন্তু ঠিকই জিনিসপত্রের দাম বাড়ছে, তার উপর বাজারে জিনিসের সাপ্লাই নাই। তাহলে বাজারে যখন জিনিসের সাপ্লাই না থাকবে তখন সারা বাজার ঘুরাও আপনি প্রোডাক্ট পাবেন না। এই একটা বোতল সয়াবিন তেল পুরো বাজার ঘুরে বের করতে যে কতটা কষ্ট হয়েছে সেটারই প্রতিফলন রাগ এই ভিডিওতে ঝাড়তেছে, আর কিছুই না। আমি তো ভিডিওতে আপনার মাধ্যমে বলতে পারতেছি, কিন্তু বাংলাদেশে এমনও মানুষ আছে কাকে বলবে, বলার মানুষ নাই, কারণ দেশে কোনো অভিভাবক নাই। এইভাবে আর কত স্বৈরাচার তো বিদায় করছেন, একেবারে খুব বলছিলেন যে শেখ হাসিনা শেখের বেটি স্বৈরাচার, তাহলে এখন নিজেরা ভালোভাবে দেশ চালান। ফকিন্নির বাচ্চারা মানুষের নামে মিথ্যা অপবাদ দিতে পারেন, তাহলে সাধারণ মানুষকে সঠিক দামে অল্প দামে পণ্য খাওয়াইতে পারেন না কেন? এত হেডা আলারা সব। এই বিষয়গুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা মানুষের মগজে ঢোকা উচিত, যে আমাদেরকে যে হুজুগ তুলে দিচ্ছে, আমরা যে নাচতেছি, দিন শেষে এটার প্রতিফলনটা কি হবে। এই যে বেশি দামে জিনিস কিনে খাবেন, আজকে আমি 50 টাকা বেশি দিছি, কালকে মার্কেটে যখন আরো সংকট তৈরি হবে আরো 200 টাকা বেশি দিয়ে আপনাদের কিনতে হবে, কিচ্ছু করার নাই। তাও পাবেন কিনা সন্দেহ। এলসি বন্ধ, কারণ দেশে ডলার নাই। এই হলো অবস্থা। ভালো থাকেন, সুস্থ থাকেন। লাল স্বাধীনতা মানে মুড়ি দিয়া ইয়ে করে খান, গালিটা না দিলাম, ঠিক আছে? তো আপনারা ওই লাল স্বাধীনতা মিক্স করে রাত্রের ওই কামটা করে তারপর মুড়ি খান। শালা বাঙালির মায়েরে বাপ। যতদিন আমরা জনগণরা ভালো না হব ততদিন কেউ ভালো হবে না। ওরা আমাদেরকে শোষণ করেই যাবে, কিন্তু আমরা যদি নিজেদের জায়গা থেকে মানে সচেতন না হই, কোনো ক্ষণিকের পোলা আমাদেরকে সচেতন করে দিবে না।